বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। আসমান মাপার জন্য যে মিটারের প্রয়োজন, ওই মিটার আমার হাতে নেই। আমি আসমান কিভাবে মাপবো? আল্লামা আলবানী রাহমাহুল্লাহকে মেপে একটা সিদ্ধান্তে আসা, এটা আমার মতো চুনোফুটির কাজ না, আমি বলতে পারবো না। My passion was to meet the top scholars of the world, the three top scholars at that time, Sheikh bin Baz, Sheikh Nasruddin Albani and Sheikh Uthaymeen. 2 নম্বরে সারা পৃথিবীর বিশিষ্ট আলেম হচ্ছেন মুহাদ্দিস, বর্তমান যুগের অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী। 2 নম্বর। কিছু আলেম তাকে দেখতে পায় না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই যুগের তিনি মুজতাহিদ, তিনি এই যুগে হাদিসের ক্ষেত্রে তিনি যে খেদমত করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আনপ্যারালাল। আমি কিভাবে আপনাকে বুঝাই, এই খেদমতের কোনো জুড়ি নাই এই যুগে, এই সময়ে এসেও আল্লাহর বিশেষ রহমত যদি কোনো ব্যক্তির উপর না হয় তাহলে তিনি এত বড় খেদমত করতে পারেন না। ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ তারা সেই সময় যে কাজগুলো করে গিয়েছেন, এত বিশাল বড় টাইপের একটা কাজ আঞ্জাম দিয়েছেন। এখন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থগুলোকে তিনি খুঁটিয়ে না পড়াচ্ছেন এবং কোন হাদিসটি সহিহ কোন হাদিসটি দুর্বল এটি তিনি বর্ণনা করেছেন। আপনার ভিন্ন মত থাকতে পারে তার কিছু মতামতের ভিত্তিতে, যেমন তিনি তার নিজের ব্যাপারেও আগে কোনো একটা ব্যাপারে তিনি বলেছেন হাদিসটি সহিহ, পরে বলেছেন না সহিহ না, আগে বলেছেন সহিহ নয়, পরে বলেছেন সহিহ, এরকম কিছু মত আছে। কিন্তু তিনি যে খেদমত করেছেন হাদিসের ক্ষেত্রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আনপ্যারালাল, বিশাল। আমাদের মতো লক্ষ মানুষ যে কাজ করতে পারেনি, এক আলবানী রাহিমাহুল্লাহ তিনি এতটুকু কাজ করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। প্রিয় ভাই, এই জন্য উলামায়ে কেরামদের ব্যাপারে তাদেরকে মূল্যায়ন করা দরকার, তাদের ব্যাপারে তাদেরকে সম্মান করা দরকার, তাদের ব্যাপারে আমাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে যে খেদমত নিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম যুগে যুগে এইরকম হয়তোবা 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একজন লোক পাঠান। অতএব তার বিশাল বড় তার খেদমত, আল্লাহ তাআলা এর জন্য তাকে এর উত্তম বিনিময় দান করুন। আমিন। الإنسان يغضب لكنه يتماسك، والإنسان يتهرب. لا لا لا، هذه النقطة ننتهي منها أولا، وبعدين كان يقنعه. جاء رجل ملحد أو يدعي الغيب، علم الغيب، فقيل إن هناك الشيخ الألباني يكذبك أنك كذاب. قال أنت جاء عند الشيخ الألباني وقال أنت تريد أنت تكذبني؟ نعم أنا عالم الغيب وأنت تكذبني. قال طيب أنت تعلم الغيب؟ فماذا قال الشيخ؟ تذكرون ولا ما تذكرون؟ ماذا قال؟ نعم قال أجادلك، قال أنا جيت أناظرك. هو نفسه واقف على رأسه يقول أنا أريد أن أجادلك أناظرك. قال أناظرك بشروط. قال ما هي الشروط؟ قال أنت عالم الغيب، اعلم شروطي. فبهت مسكين المناظرة في دقيقة واحدة। হঠাৎ একদিন এক সুফি আলেম শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং তাদের সামনে মুনাজারার জন্য এসে গেছে। এখন তাদের মুনাজারা কি? তাদের মুনাজারা ছিল এই, সে আসে বলতেছে যে আসলেই আপনারা যদি বলতেছেন এটা যদি আপনাদের কথাগুলি যদি হক হয়ে থাকে তাহলে আমি যা দেখাবো সেই ধরনের আপনাদেরকেও দেখাতে হবে। আর আমি কি দেখাবো? সেই ব্যক্তি বলতেছে যে আমি কি করব, আমি এই ছুরিটা দেখাচ্ছে যে আমি এই ছুরি আমার ডান দিক থেকে ঢুকাই দেব, বাম দিক থেকে বের করে দেখাবো। আমি যদি আমার দাবি, আমার কথা, আমার আকীদা বিশ্বাসের উপর হক হয়ে থাকি তাহলে ছুরি ডান দিক থেকে ঢুকাবো, বাম দিক থেকে বের করব, তাতে আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আপনারা যদি আপনাদের দাবির অনুযায়ী হক হয়ে থাকেন তাহলে আপনারা এই ছুরিটা নেন, ডান দিক থেকে ঢুকান আর বাম দিক থেকে বের করে দেখান। যদি আপনাদের কোনো ক্ষতি না হয়, কোনো এক ফোঁটা রক্তও বের যদি না হয় তাহলে বুঝবো আপনারা হক। আর আমি ঢুকাবো, এই দিক থেকে ঢুকাবো, এই দিক থেকে বের করব, আমার এক ফোঁটা রক্তও বের হবে না, আমি যে হক এর প্রমাণ আমি করে দিব। শেখ আলবানী রাহিমাহুল্লাহর সামনে মানুষজন উপস্থিত, এই মুনাজারা চলছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তখন তাকে বললেন যে ঠিক আছে, আপনি হক, এখন আপনার সাথে আমরা একটু কথা বলবো। আপনার এত বড় ছুরির প্রয়োজন না, ছোট্ট যে সুই রয়েছে এই সুইটাই আপনি এই দিক দিয়ে ঢুকাবেন, এই দিক দিয়ে বের করবেন, তবে আপনার হাতে নয়, আমি আমার নিজের হাত দিয়ে ঢুকাই দিব। বললেন যে আপনার হাতে আপনি ঢুকাতে পারবেন না, আপনি কতটুকু হক বুঝবো যে আমি আমার নিজের হাতে, ছুরি দরকার নাই, এই ছোট সুইটাই আপনার ডান দিকে ঢুকাবো, বাম দিকে বের করবো।
একেবারে লাজবাব, কয় না না হতে পারে না, আমি আমার নিজের হাতে ঢুকাবো। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বললেন, সকলের সামনে প্রচার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল কে এখন হক আর কে এখন বাতিল। সে হলো জাদুকর, এই জাদুকর জাদু দেখায়, সে একদিক থেকে বের করবে আরেক দিক থেকে এই করবে, এইটা হলো তার ছিল জাদু। সুতরাং এই ধরনের যারা সুফিবাদের এমন অলৌকিক কিছু দেখাতে চায়, এরা সকলেই জাদুকর এবং সকলেই মিথ্যুক, সকলেই শয়তানের আশ্রয় নেয়। যারা এই ধরনের অলৌকিক বিষয় দেখাতে চায়, যেগুলিতে দেখাইয়া নিজেদের কারামতি বাড়াইতে চায় এবং মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, এভাবে সেই সুফিদের সাথেও শেখ আলবানী রাহিমাহুল্লাহ মুনাজারা করেছেন। শেখ আলবানীর দৌড় তাকরিব পর্যন্ত, এটা কতটুকু সত্য? এটা মূর্খদের কথা। আলবানী রাহিমাহুল্লাহ পয়গম্বর ছিলেন না, আমরা তাকে মাসুম মনে করি না, ইমামও মনে করি না, অত্যন্ত বড় মুহাদ্দিস ছিলেন। তার লেখা পড়লে বুঝবেন যে শুধু তাকরিব নয়, ইলমের রিজালের উপরে যত বই আছে তার মোতালা ছিল, পড়েছেন। আমাদের দেশে এখন জাহালতের কারণে কেউ কেউ বলে কি কয় আলবানী সহি হাদিসে দই বানাই দিছে, দই হাদিসে সহি বানাই দিছে, মনে হচ্ছে যে আলবানীর বাপের সম্পদ। মানে এটা হলো আলবানীকে না চিনা না জানা। আল্লাহু আকবার। আলবানী কোনো হাদিসকে নিজের থেকে সহিও বলেন নাই, দইফও বলেন নাই। আলবানীর আগে শত শত মুহাদ্দিস ওইটাকে সহি বলে গেছেন, দইফ বলে গেছেন। আলবানী খালি কথাগুলো এক জায়গায় একত্রিত করছেন। আগে এগুলো এলোমেলো ছিল বিভিন্ন জায়গায়, আলবানী সবগুলো আনি এক জায়গায় একত্রিত করছে। যেমন ধরেন তিরমিজির হাদিসগুলো কোনটা সহি লিজাতিহি, কোনটা সহি লিগাইরিহি, কোনটা হাসান লিজাতিহি, কোনটা হাসান লিগাইরিহি, কোনটা দইফ, কোনটা দইফ জিদ্দান, কোনটা মাউদু, এগুলা আলবানীর আগে শত শত মুহাদ্দিস বলে গেছে, কিন্তু বলে গেছে যে এক জায়গায় বলে নাই। ওই অমুক জায়গায় একটা বলছে, অমুক জায়গায় একটা বলছে, অমুক জায়গায় একটা বলছে। সাধারণ মানুষের জন্য ওগুলো খুঁজে বাইর করা, একটা খুঁজতে জীবন চলে যাবে। আলবানী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, ওই বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এক জায়গায় নিয়ে আসছেন। কয় উনি ঘড়ির মেকার, ঘড়ির মেকার নাকি মুহাদ্দিস আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি উনি ঘড়ির মেকার এটা আমার জানা নেই, যদি ঘড়ির মেকারও হয় আলহামদুলিল্লাহ, এটা হালাল পেশা। ঘড়ি ঠিক করা কি হারাম নেই? ঘড়ি ঠিক করা তো হালাল পেশা। তো এটা তাবিজের ব্যবসার থেকে তো শতগুণ ভালো। যিনি বলতেছি যে এটা ঘড়ির মেকারে কি জানে, উনি তো তাবিজের ব্যবসায়ী, হারাম খাই, তার থেকে তো উনি ঘড়ির মেকার হইলে আমার থেকে 1000 গুণ ভালো উনি। আল্লাহর নবীরা কামারের ব্যবসা করতো, কামার চিনেন নেই? কামার কারা? লোহার বানায়। দাউদ আলাইহিস সালামের মতো নবী এগুলা বানাইতেন। ইদ্রিস আলাইহিস সালামের মতো নবী টেইলার ছিলেন, কাপড় সিলাইতেন, দর্জি। আমরা ছোটবেলায় দেখতাম যে দর্জির ঘরে মানুষ কত রকমের ইয়া করতো, ঠাট্টা করতো, মানে এটারে নিম্ন পেশা মনে করতো। অমুক দর্জি তমুক দর্জি, মানে দর্জি যদি বিয়ে শাদীর জন্য আসতো, আরে না দর্জির সাথে সম্বন্ধ হবে না, মানে এটা নিচু পেশা। অথচ দেখেন আল্লাহর নবী দর্জির পেশা ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। কুদুরি কিতাব হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব, আবুল হাসান আল কুদুরি রাহমাতুল্লাহি আলাইহি প্রথম কুদুরি কিতাব লেখা হয়েছে হানাফি মাযহাব। কুদুরি মানে হাড়ি পাতিলের ব্যবসা, ডেক্সির ব্যবসা, হাড়ি পাতিলের ব্যবসা করতেন। বাজ্জাজ, ইমাম বাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। জাসসাস আবু বকর আল জাসসাস, মানে সুন ব্যাপারী। আমাদের দেশে সবচেয়ে নিচের ব্যবসা হলো সুন ব্যাপারী আর নুন ব্যাপারী। অথচ উনি এত বড় মুফাসসির, তাফসীর লিখছে ইমাম আবু বকর আল জাসসাস। জাসসাস মানে সুন ব্যবসায়ী, সুন ব্যাপারী। তাহলে সুন বেচা হালাল, কিন্তু তাবিজ বেচা হারাম। তা আমার তাবিজ বেচার থেকে তো তার সুন বেচা ভালো, তার ঘড়ির মেকার ভালো, উনি হালাল পেশা অবলম্বন করেন। আলবানী যে হাদিসকে সহিহ বা জয়ীফ বলেছেন, আপনারা ওই হাদিসকে সহিহ বা জয়ীফ বলেন, তাহলে আপনারা কি তাকে তাকলিদ করছেন না? জি না, আমরা কারো তাকলিদ করি না। নাসিরুদ্দিন আলবানী সেই ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, দুনিয়ার সমস্ত হাদিস বিশারদ পণ্ডিতদের কথা সামনে এনে তাদের মতগুলো তুলে ধরে, নিজের মত না, তাদের মতগুলো তুলে ধরে তিনি বলছেন এরা 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 এই হাদিসকে সহিহ বলেছেন। এত এত হাদিসের পণ্ডিতরা, হাদিসের সার্জেন্টরা, হাদিস সায়েন্সের যারা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারা এই হাদিসকে এই কারণে সহিহ বলেছেন, সেজন্য আমিও সহিহ বললাম। তাহলে আমরা তো সমস্ত মুহাদ্দিসিনদের একটা রায়কে সম্মান জানাচ্ছি, শুধু নাসিরুদ্দিন আলবানীর রায়কে সম্মান জানাইনি। অতএব আমরা তার মুকাল্লিদ না, আমরা সহিহ জ্ঞানের তাকলিদ করি। সহিহ জ্ঞানের তাকলিদ মানে ইত্তেবা। তাকলিদ শব্দটাই নাই আমাদের জীবনে, আমরা করি ইত্তেবা। আমরা কি করি? ইত্তেবা, অনুসরণ করি। সত্য, নির্জলা সত্য, প্রমাণিত সত্য যেখানে পাই, সেই সত্য সেখানে অনুসরণ করি। আপনারা করবেন না? সব মুসলমানের উচিত নির্ভেজাল সত্যের অনুসরণ করা। এটা হলো যে শেখ রাহিমাহুল্লাহকে কি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছিল?
এখানে যেটা কথা যে আমি অ্যাট ফার্স্ট বলবো যে এটা অতটা ভেরি করে না যে কাউকে কোন বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হলো তার কারণে তার ইলমের কমবেশি, এটা অতটা ভেরি করে না। কেননা ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, তার যিনি শেখ মোহাম্মদ বিন ইয়াহইয়া আদ-দুহালি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলিম, তার হাদিস নিজে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে নিয়ে এসেছে। তো উনি ইমাম বুখারীকে তার নিজ শহর থেকে বের করে দিয়েছে। তো এটা ভেরি করে না যে কে কাকে কোন শহর থেকে বের করে দিল, এবং ইমাম বুখারীকে কত জায়গা থেকে মানুষ বের করে দিয়েছে। তো এটা তার ইলম বা তার কবুলিয়ত বা তার গ্রহণযোগ্যতা ভেরি করে না যে তাকে কোথায় থেকে কে বের করে দিল। আমাদের স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী বের করে দিয়েছে, অথচ মক্কায় কাবা ঘর আছে, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রান্ত? এইটা অতটা ভেরি করে না। তার কাজ কি, তার ইলম কি, এটা আমাদেরকে দেখতে হবে। তো পরিবেশ পরিস্থিতি ওই সময় কেমন ছিল আমরা তো সেটা চাক্ষুষ প্রত্যক্ষদর্শী নই সেই সময়কার, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে কোনো আলোচনা হয় না। এই যে একটা আলোচনা আমাদের মধ্যে চলে যে আলবানী রাহিমাহুল্লাহকে বের করে দেওয়া হয়েছে, এটা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে কোথাও বুঝতে পারি না। বরং পুরো কুল্লিয়াতুল হাদিস, আমরা হাদিস ডিপার্টমেন্টের ছাত্র, সব শিক্ষক ছাত্র এক বাক্যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নিকটে ঋণী। শিক্ষকেরা কথায় কথায় আলবানী রাহিমাহুল্লাহর কথা বলেন। আমি আমার ওস্তাদ ডক্টর আওয়াদ আর রোয়াইসি, যিনি অনেক বড় টিচার হাদিস ডিপার্টমেন্টের, তাকে জিজ্ঞেস করেছিলাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সম্পর্কে। উনি বলেছিলেন উনি মুজতাহিদ মুতলাক ফি ইলমিল হাদিস, হাদিস শাস্ত্রে উনি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন মুজতাহিদ। তো কুল্লিয়াতুল হাদিসে এখনকার যে পরিবেশ, এখনকার যে অবস্থা, এটাকে বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে কুল্লিয়াতুল আলবানী। কুল্লিয়াতুল হাদিসকে বলা হয় যে কুল্লিয়াতুল আলবানী, মানে নাসিরউদ্দিন আলবানীর কুল্লিয়া, এবং এই ফ্যাকাল্টিটাকে ওই নামে নামায়িত করা হয়, নিসবত করা হয় ওইদিকে। তো এখনকার পরিবেশে ওটা আমাদের মাথাতেই আসে না, বা ওখানকার কোনো ছাত্র কোনো শিক্ষকের মাথাতেই আসে না যে এখান থেকে কাকে কী করা হয়েছিল। আর আমি ওই ইতিহাসের বিষয়ে অতটা ঘাটতেও যাই না, এবং আমার আগ্রহ নাই ওই বিষয়ে, বাকি আল্লাহ ভালো জানে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কি ফকিহ ছিলেন? অনেক মাওলানারা বলেন তিনি নাকি মুহাদ্দিস ছিলেন, ফকিহ নন। ফকিহ এবং মুহাদ্দিসের মধ্যে পার্থক্য কি? এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমরা প্রকৃত আলেমদের মধ্যে এই পার্থক্যটা করছি, যে এটা অসম্ভব যে একজন মুহাদ্দিস ফকিহ নন। মুহাদ্দিস অবশ্যই ফকিহ। Imam al-Albani, may Allah have mercy upon him, one of the a'immat al-dunya of our time, he used to cry when the people praise him, and he used to say, I'm just a seeker of knowledge. في الشيخ ناصر الألباني من ناحية تصحيحه وتضعيفه للأحاديث وفقهه لها. ناصر الدين الألباني من خواص إخواننا المعروفين، قد عرفته قديما وهو من خيرة العلماء ومن أصحاب العقيدة الطيبة، وممن فرغ وقته في الحديث الشريف وخدمة السنة، فهو جدير بكل احترام وعناية شرعية، وهو جدير بأن ينتفع بكتبه ويستفاد منها، وأنا ممن يستفيد منها. قد طلعت كثيرا من كتبه، فهي كتب مفيدة، وهو أخ صالح وصاحب سنة وليس معصوما مثل غيره من العلماء، قد يصحح بعض الأحاديث ويخطئ، قد يضعف ويخطئ، لكن في الجملة الأغلب على عمله الطيب، الأغلب على عمله التصحيح والتضعيف هو الطيب والاستقامة، وهو الحمد لله من أهل السنة والجماعة، صدقنا الله وإياه الاستقامة وحسن الخاتمة، وكثر المسلمين من يشاكله في العلم والعمل والدعوة إلى الخير وخدمة السنة، والله المستعان.